কৃত্রিম সংকট করে গরিব মানুষগুলোকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে, দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে, কোথাও কিছু ক্ষেত্রে যৌক্তিকতা থাকলেও আর কিছু ক্ষেত্রে কোনো যৌক্তিকতা নেই, এগুলো মানুষের উপর জুলুম হচ্ছে। এবং বেবিচার, বেহায়াপনা এগুলো যখন বেড়ে যায় তখন আল্লাহর গজব আসে। অনাবৃষ্টি, তীব্র তাপদাহ ও অসহ্য গরম থেকে মুক্তি এবং আল্লাহর রহমত কামনায় ইস্তিসকার নামাজ আদায় করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। 25শে এপ্রিল বৃহস্পতিবার জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আয়োজনে উক্ত নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী। তিনি বলেন, যখন জুলুম, অন্যায়, অত্যাচার বেড়ে যায়, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ থেকে মানুষ বিরত থাকে, কৃত্রিম সংকট করে দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে মানুষের উপর জুলুম করা হয় এবং বেবিচার, বেহায়াপনা বেড়ে যায়, তখন আল্লাহর গজব নেমে আসে। আল্লাহর রহমতের আশা নিয়েই তো আমরা আজকে এই নামাজ আদায় করলাম। আমরা গুনাহগার, এটা সত্য। আমাদের সাথে নিষ্পাপ শিশুরা, বয়স্ক মানুষরা অংশগ্রহণ করেছেন। আমরা আশা করি আল্লাহর মেহেরবানি হবে। আল্লাহর মেহেরবানির দয়ার আশা নিয়ে তো আমরা সালাতুল ইস্তিসকা আদায় করেছি। তবে আমাদের জানা উচিত, যখন অন্যায় বেড়ে যায়, জুলুম অত্যাচার বেড়ে যায়, মানুষ যখন ভালো কাজের নির্দেশ দেয় না, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করে না এবং যাকাত ঠিক মতো দেয় না, তখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেগুলোকে বলা হয়, যে যখন বৃষ্টি প্রয়োজন বৃষ্টি হবে না, যখন প্রয়োজন নেই তখন বৃষ্টি হয়ে সয়লাব হয়ে যাবে, এই যে বিপর্যয়গুলো আসবে যখন আমরা অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারে লিপ্ত হব। আজকে আমাদের দেশ নয়, পুরো বিশ্বব্যাপী যেভাবে আমাদের দেশের কথা বললে, যে কৃত্রিম সংকট করে গরিব মানুষগুলোকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে, দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে, কোথাও কিছু ক্ষেত্রে যৌক্তিকতা থাকলেও আর কিছু ক্ষেত্রে কোনো যৌক্তিকতা নেই, এগুলো মানুষের উপর জুলুম হচ্ছে। এবং বেবিচার, বেহায়াপনা এগুলো যখন বেড়ে যায় তখন আল্লাহর গজব আসে। এবং একটা পর্যায়ে যখন মানুষ ভালো কাজের নির্দেশ, মন্দ কাজ থেকে নিষেধ করবে না, তখন দোয়া করলে দোয়া পর্যন্ত কবুল হবে না বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এই জন্য আমরা তওবা করলাম। আল্লাহর হাবিবের রাসূল আমাদের তওবা কবুল করুন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ সয়লাব করে দিন। আল্লাহ, এই আশা নিয়ে আমরা আদায় করেছি। বাকি এটা আল্লাহর মর্জি। নামাজ শেষে শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ মসিহুদ্দৌলা মাদ্দাজিল্লাহুল আলী। সুন্নত যখন অনাবৃষ্টি হবে, দুর্ভিক্ষা দেখা দেবে, তখন আল্লাহ আমার রাসূল এরকম নামাজ সাদেশকে নামাজ পড়েছে। সেই হিসেবে আমরা নামাজ পড়েছি। আমরা কোথায় যাবো? আল্লাহ ফরিয়াদ করা তার কোনো উপায় নাই। আল্লাহ বলছে, বন্দা তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেবো। সে আশা নিয়ে আমরা তোমার দূর হাত বাড়াই দিচ্ছি। আল্লাহ আমাদের কবুল করে। এটা সুন্নত রাসূল, যেন আল্লাহ যেন আমরা যখন দুর্ভিক্ষে দেখা দেয়, যখন মানুষ অসহায় হয়ে যায়, তখন আল্লাহ তোমার ফরিয়াদ করতে যাই। আমরা সাদেশকে নামাজ পড়ে আল্লাহ দোয়া চাইছি, আমরা বৃষ্টি যেন দান করে। আল্লাহ তো ফরিয়াদ কবুল করার মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আশা আমরা হাত তুলেছি। এটা করার আমার সমাজ বিশ্ববাসী বলবো, সব মানুষই বলবো, আপনার সবাই আল্লাহ তওবা করেন। আমরা অনেক গুনাহ করে ফেলছি। খোদাবন্ধু কুদ্দুস তওবা কবুল করে আমাদেরকে আল্লাহ তুমি রহমত বরকত দান করবে, বৃষ্টি দান করে। খোদাবন্ধু, এই ফরিয়াদ ছাড়া আর কোনো উপায় না আমাদের। এটা সুন্নত রাসূল, তা আমরা করতেছি। তোমাদের বলো যে যখন পর্বত হাত করে তোমার সর হাত খালি করে দিয়ে আল্লাহ দিয়েছি। আল্লাহ তোমাদের হাত তুমি খালি ফেরত দিলা বলে কে তোমার হাইবে বিষয় সবাইকে বিষয় আলে বাইরে শুরু শুরু লাগে তোমার হাত পাড়াইতে। আল্লাহ তোমাদের হাত তুমি খালি ফেরত দাও। আল্লাহ আল্লাহ সবাইকে হাত তোমার হাত করে দিয়ে আল্লাহ। আমিন।